আমি শর্মিষ্ঠা আপনাদের সঙ্গে একটা নতুন রেসিপি শেয়ার করছি, রুই মাছের কালিয়া। এখানে আমি রুই মাছ নিয়ে নিয়েছি ছ পিস পেটি। এবার আমি এর মধ্যে নুন আর হলুদ মাখিয়ে নেব। নুন আর হলুদ দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব। নুন আর হলুদ দিয়ে ভালো করে মাছগুলো মাখানো হয়ে গেছে। গ্যাসটা জ্বালিয়ে দেব, কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেছে, আমি তেলটা দিয়ে দেবো। এখানে আমি সর্ষের তেল নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এটাকে নাড়িয়ে তারপর মাছগুলোকে এক এক করে দিয়ে দেবো। তারপর মাছগুলোকে আস্তে ছেড়ে দিচ্ছি। আমি দুটো করে ভেজে নেবো, একবারে সব তুলে ভেজে দিতে পারি। গ্যাসের ফ্লেমটা আস্তে করে দিয়েছি। প্রথমে মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। বাকি মাছগুলো আমি কড়াইতে দিয়ে দেবো এভাবে। এইভাবেই আমি সমস্ত মাছগুলোকে লাল করে ভেজে নেব। রুই মাছের কালিয়ার জন্য আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আর এখানে চার টুকরো রসুন নিয়েছি আর 3টে কাঁচা লঙ্কা। আমি এখানে আদা ব্যবহার করব না, আপনারা যদি মনে করেন আদা ব্যবহার করবেন তাহলে করতে পারেন। আর এগুলো আমি মিক্সিং জারে পেস্ট করে নেব। সবগুলো একবারে না ধরলে আমি অল্প অল্প করে নেব। আর এর মধ্যে আমি একটু গোটা জিরে দিয়ে দিচ্ছি। এখানে আমি গোটা জিরে দিয়ে দিলাম। অল্প একটু জল দিলাম। সমস্ত মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার ওই মাছ ভাজার তেলেই আমি ফোড়নে দিয়ে দেবো একটু কালো জিরে, একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ফাটিয়ে আমি দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে নাড়িয়ে এবার মিক্সিতে যে পেস্ট করেছিলাম সেই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা একটু আস্তে করে দিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেবো অল্প পরিমাণ নুন, আর একটু হলুদ গুঁড়ো, আর এখানে আমি গোটা জিরে মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম। এখানে আমি আর ধনে গুঁড়ো ব্যবহার করলাম না। আপনারা যদি মনে করেন ধনে গুঁড়ো ব্যবহার করবেন তাহলে করতে পারেন। এবার আমি মশলাটা ভালো করে নাড়িয়ে নেব। মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি অল্প একটু জল দেব। জল দিয়ে ভালো করে নাড়িয়ে দিলাম। এখানে আমি টক দই নিয়েছি। টক দইটাকে ভালো করে একটু জল দিয়ে ভালো করে ফাটিয়ে নিয়েছি। আর এটা ফ্রিজের টক দই নেবেন না, তাহলে ঝোলে দিলে অনেক সময় কেটে যেতে পারে। আর একটু সামনে নিয়ে ঝোলটা ভালো করে ফুটে গেছে। এবার আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো। এবার ঝোলটাকে ভালো করে নাড়িয়ে নেব। এবার মাছগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে দেবো। এবার গ্যাসের ফ্লেমটা একটু আস্তে দিয়ে আমি
2 মিনিটের মতো চাপা দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা একটু জোরে দিয়ে দেবো। এবার ঢাকাটা খুলে দেখে নিই। আমার রুই মাছের কালিয়া একেবারে রেডি। এবার আমি গ্যাসটা বন্ধ করে নামিয়ে নেব। আজকে যদি আমাদের এই রুই মাছের কালিয়াটা ভালো থাকে তাহলে আপনারা সবাই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।